প্রতিদিন সকালে রান্না শেষ করে খাওয়া দাওয়ার পর চিন্তায় পড়ে কি রান্না করব। এই একঘেয়েমি জীবন আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম। সেদিনকে বাসায় কিছু গেস্ট এসেছিল, তো তাদের জন্য রান্না বাড়া করছিলাম। এখানে দেখছেন মাছ ভেজে নিয়েছি। মাছগুলো আমি দো পেঁয়াজি করব। এই জন্য মাছগুলো প্রথমে ভেজে নিয়ে পেঁয়াজগুলো তেলের উপর ভেজে নিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষানো হলে আমি ওই মশলা কষানোর উপরে মাছগুলো ছেড়ে দিয়েছি। আমি সচরাচর এভাবে রান্না করি, আর আমার আম্মু আবার দেখি অন্যরকম করে তবে যার কাছে যেমন ভালো লাগে। তো মাছগুলা কষানো হলে আমি পানি দিয়ে ঝোল দিয়ে নিয়েছি। এখন মাছগুলা হয়ে গেছে, এপাট ওপাট করে উল্টায় দিয়ে আমি এর উপরে ভাজনা মশলাগুলা ছিটিয়ে দিচ্ছি। ভাজনা মশলা ছিটিয়ে দিয়ে আমি তরকারিটা নামিয়ে রেখে দেব। মাছের তরকারিটা কতটা লোভনীয় হয়েছে দেখলে খেতে ইচ্ছে করছে। তো মাছ রান্না শেষে আমি আবার কিছু ট্যাংরা মাছ ভিজে রেখেছিলাম, সেইগুলো রান্না করব। এই জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি তেলের উপর দিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছগুলা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাছগুলা নাড়াচাড়া না করে কষালে মাছটা গন্ধ লাগে, এই কারণে। এখন মাছটা কষানো হলে আমি নামিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ রান্না শেষ হলে আমি কিছু আলু ভেজে নিয়েছি। এখন কবিতরের মাংস কুটে রেখেছিলাম, সেইগুলা রান্না করার জন্য মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলা কষানো হলে আমি তার মধ্যে কুটে রাখা মাংসগুলা দিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু অনেকগুলা কবিতর নিয়েছিলাম, যেহেতু কবিতরের মাংস অল্প পরিমাণ হয়, একজনেরই খাওয়া হয় না, এই জন্য এখানে অনেকটাই কবিতর ছিল। তো মাংসগুলা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হলে আমি এর মধ্যে ওই যে ভেজে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আমি এর মধ্যে আরেকটু নাড়াচাড়া করে নেব। এখন মাংসগুলা কষানো হলে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে ফুটতে দিয়ে দেব। মাংসগুলো কবুতরের মাংস কিন্তু অনেকে অনেক রকম করে রান্না করে, কেউ নাকি রসুন দেয় না। আমি কিন্তু সব ধরনের মশলা দিয়েই মাংস রান্না করি। তো এখানে রান্না শেষের দিকে তাই এখানে ভাজা মশলাগুলো আমি এর উপরে ছিটিয়ে নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর কালার এসেছে আমার কবুতরের মাংস। তো আমার আবার কিছুদিন হলে পাকান পিঠা খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যেহেতু মেহমানও আসছে এই সুযোগে কিছু পাকান পিঠা তৈরি করি। তো পাকান পিঠাগুলো দেখেন কতটা সুন্দরভাবে ফুল উঠেছে, মাশাল্লাহ। আর যখনই খেজুরের গুড় দিয়ে পাকান পিঠা বানানো হয় তখনই কিন্তু এই পিঠাগুলো বেশি জালে পুড়ে যায়, এই জন্য কালো কালো লাগে। এই জন্য সবসময় খেজুরের গুড়ের পিঠা বানাতে গেলে অল্প আঁচে ভাজতে হয়। আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে উঠেছিল। অনেকের নাকি এই পিঠা হয় না, আমি যখনই বানাতে যাই তখনই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়। আর আমি কিন্তু পিঠা বানাতে পারতাম না, সব কাজে আস্তে আস্তে শিখেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।